আমি কোনো গোহত্যা, ছাগল মারা, গরুকে মারা, অন্যান্য প্রাণীদের মারা আমি কোনো নামে যেতে পারবো না। আমি একটা কথাই বলবো, যেটা নিয়ম সেই নিয়ম হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাইকে মানতে হবে। আমি মনে করি সব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া উচিত। কুরবানি ঈদ সামনে রয়েছে, সেই কুরবানি ঈদে 1950 সালের একটি অ্যাক্ট রয়েছে, সেটা বর্তমানে বিজেপি সরকার আসার পর বলবৎ করা হয়েছে। আর সেইটা নিয়ে কেন্দ্র করে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি অসন্তোষের সৃষ্টি হয়েছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, এই ধরনের। আমি মনে করি সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আইন মেনে সবাইকে চলা উচিত। তবে হঠাৎ একটা দীর্ঘদিনের কনভেনশন বা প্র্যাকটিসকে আপনি যদি বন্ধ করতে চান, তাহলে সেই সমাজের যারা মাথা আছে তাদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা করে যাতে কোনো মানসিক বিভেদ তৈরি না হয়, সেইটাকে মাথায় রেখে কোনো আইন প্রণয়ন করা উচিত। এইটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমি চাইব বিজেপি সরকার আসুক, কংগ্রেস সরকার আসুক, তৃণমূল সরকার আসুক বা লেফট ফ্রন্টের সরকার আসুক, সবাই সব ধর্মের মানুষকে নিয়ে একত্রে সুন্দর একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ পুনঃপ্রতিষ্ঠা করবে, যেটা গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলায় পিষে মেরে ফেলেছে। যেটা নিয়ম সেই নিয়ম মানতে হবে। যেটা সংবিধান যে নিয়ম করে দিয়েছে, সংবিধানের যেটা রীতিনীতি সেটা মানতে হবে। আমি কোনো গোহত্যা, খাসি মানে ছাগল মারা, গরুকে মারা, অন্যান্য প্রাণীদের মারা আমি কোনো নামে যেতে পারবো না। আমি একটা কথাই বলবো, যেটা নিয়ম সেই নিয়ম হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাইকে মানতে হবে। হ্যাঁ, সেই মানানোর যে প্রক্রিয়াটা, তার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য কমিউনিটি। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে, অনেকেই প্রশ্ন তুলছে যারা বেআইনি নির্মাণ করতে সাহায্য করেছিল তাদের কেন এখন? নিশ্চয়ই প্রশাসন তাদের ধরবে এবং আমি মনে করি সব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস যে বেআইনি সাম্রাজ্য তৈরি করেছিলেন গত 15 বছরে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছে। বলবো না কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রচুর আছে, তাও আমি বলবো সাধারণ মানুষ রায় দিয়েছেন। কংগ্রেসও তাদের প্রতিনিধি এবার বিধানসভায় পাঠিয়েছে। আমরাও চাইব এক সুস্থ, সুন্দর, নিয়মমাফিক সমাজ আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক।